নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আজকে আর একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজভাবে ইডলি কিভাবে বানাতে হয় সেটা দেখাবো আপনাদের সাথে। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে দেখাবো। যখন খেতে ইচ্ছে করবে তখনই আপনারাও বানিয়ে খেতে পারবেন, সঙ্গে সঙ্গে বানানো যাবে, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। যেরকম সময় পাবেন সেরকম একটু ভিজিয়ে রাখলেই হবে। তার জন্য আমি এখানে 1 কিলো সুজি নিয়েছি, 2 প্যাকেট সুজি এরকম 500 করে, আর 500 হাফ কিলো আমি দই নিয়েছি। 1 কিলো সুজির জন্য হাফ কিলো দই। দইটাকে আমি আগে থেকে এরকম করে ফেটিয়ে রেখে দিয়েছি একটু পাতলা করে। এরপর সুজিটা আমি মেখে রাখবো। সুজিটার মধ্যে একটা পাত্রে ঢেলে নেব। আমি এরকম হাফ কিলোর 2 প্যাকেট নিয়েছি, 1 কিলো। আপনারা যতটা সুজি নেবেন তার অর্ধেকটা দই নিতে হবে। যদি হাফ কিলো সুজি নেন তাহলে 250 দই দিতে হবে। আমি 1 কিলো সুজির জন্য হাফ কিলো দই দিয়েছি। আমি এই দইটার মধ্যে দিয়ে দিলাম। দইটা ফেটিয়ে রেখেছি। এরপরে এটা মেখে নেব। এইটা বেশি পাতলা করে মাখা চলবে না, একটুকু ঘন রাখতে হবে। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার একটু জল দিয়ে নেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিই, কারণ এই সুজিটা জলটা পুরো সোক করে নেবে। সেইভাবে আমি মেখে রেখে দেবো। এইভাবে সহজভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধু, খুব ভালো লাগবে আপনাদেরও। বেশি টাইম লাগে না, খেতে ইচ্ছে করলেই বানাতে পারবেন। চাল ডাল ভেজাতে হলে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, যে ইডলি বানাবো তার আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হয়। আর এটা যখনই মন চাইবে এইভাবে করে খেতে পারবেন। আর একটু জল দিয়ে নেব, কারণ সুজিটা জলটা পুরো টেনে নেবে। এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, 15 মিনিট রাখলেই হবে। আমি তাও কিছুক্ষণ রেখে দেবো এভাবে ভিজিয়ে। তারপরে আমি সম্বর বানাবো আর চাটনিটা বানাবো, তো তখন এটা আমার ভিজতে থাকবে। এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। সম্বর বানানোর জন্য অর্ডারের ডাল নিয়েছি, আর সবজি নিয়েছি পটল, টমেটো, সজনে ডাঁটা আর একটা বেগুন নিয়েছি। আমি এই সবজিগুলো দিয়ে বানাবো। আপনাদের বাড়িতে যা সবজি থাকবে, আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম সবজি দিয়ে নেবেন। আমার বাড়িতে আজকে এই সবজিগুলোই ছিল, সেই জন্য আমি এইগুলো চটপট বানাবার জন্য এইগুলোই নিয়ে নিয়েছি। আর এই ডালটা নিয়েছি অর্ডারের ডাল কিছুটা। এই ডালটা আমি শুকনো খোলায় আগে একটুকু ভেজে নিয়েছি, তারপরে এটা সিদ্ধ করে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নেব আগে। ডালটা 2-3 বার ধরে ভালো করে ধুয়ে নেব। এরপরে প্রেসার কুকারে এটা সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে আগের থেকে আমি জল আর একটু নুন আর একটু হলুদ দিয়ে রেখেছি, ওর মধ্যে ডালটা দিয়ে সিদ্ধ করে নেব।
তারপরে ডালটা সিদ্ধ করে আপনাদের সঙ্গে ফিরে আসছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, যে একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই দিকে কড়াইটা আবার গ্যাসে চাপিয়ে গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এরপর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা, একটু কালো সর্ষে আর একটু সাদা জিরে ফোড়ন দেব। তারপরে সবজিগুলোকে ভেজে নেব। এগুলো দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। আমাদের ঝাল খাবে না বলে শুকনো লঙ্কা দিলাম না, পরে কাঁচা লঙ্কা দেব। এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দেবো। তারপরে বেগুনটা দিয়ে দেবো। এরপর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। যে এখানে গ্যাস ওভেনটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছিলাম আর একটু কালো জিরে, তেজপাতা আর সরষে, কালো সরষে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো আমি এর সঙ্গে দিয়ে ভেজে নেব। এরপরে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে লঙ্কা দিইনি, এর মধ্যে আপনারা একটা লঙ্কা ফোড়নও দিতে পারেন। আমার তুলে রাখার পরে আমি লঙ্কা দেব। টমেটোটা একটু পরে দেবো। এরপর একটুকু নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ দিলাম। একটু নুন দিয়ে দিলাম 1 চামচের মধ্যে, পরে টেস্ট দেখে দেবো। ডালটার মধ্যেও তো নুন দিয়েছি, ওই জন্য দেখে শুনে দেবো আবার। আর 1 চামচ জিরে গুঁড়ো দেবো। আর একটু ধনে গুঁড়ো দেবো। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো দিলাম। এরপরে এই সবজিগুলো ভাজা হতে থাক, তারপর কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি। এরপর আমি এর মধ্যে টমেটোটা মিশিয়ে দেবো। এটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। একটু রেখে দেবো টমেটোটা ভাজা হওয়া পর্যন্ত, তারপরে জল দিয়ে দেবো। এদিকে আমার সবজিটা ডালটা সিদ্ধ হয়ে গেছে, একসঙ্গে এদিকে ঢেলে রেখে দিয়েছি। তারপরে এটা ডালটা ফুটতে দিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে একটুকু ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। একটু সাদা তেল দিলাম।
তারপরে এর মধ্যে আমি একটা লঙ্কা ফোড়ন দেব, শুকনো লঙ্কা। এটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন, আমার তুলে রাখার ব্যাপার আছে বলে আমি পরে দিলাম। এরপর একটু কালো সর্ষে ফোড়ন দেব। এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে একটু সম্বর মশলা দেবো। দেখুন সম্বর মশলা স্যানিটাইজার নিয়েছি, এই সম্বর মশলাটা এর মধ্যে মিশিয়ে দেবো। ডালটার মধ্যে একটু দিয়ে দেবো। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এরপরে ডালটা আমার এদিকে ফুটে গেছে ভালো করে। এরপরে এটা আমি একটু তুলে রেখে দেবো। ডালটা একটু তুলে রেখে দিলাম। এরপরে এটা একটু জল দিয়ে আবার এর মধ্যে ঢেলে দেবো। গ্যাসটা অফ করে দেবো। এদিকে এবার দিয়ে দেবো ফোড়ন দিয়ে জলটা, সম্বর মশলা দিয়ে। এরপরে আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলের কাঠটা একটু এর মধ্যে দিয়ে দেবো, কারণ সম্বরের ডালে এটা না দিলে ভালো লাগবে না। আপনারাও এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমার এটা বানানো হয়ে গেল কমপ্লিট। এটা একটু ফুটে গেলে আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। ডাল বানানো আমার হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি চাটনিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি এখানে ছোলার ডাল। ছোলার ডালটাও শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শুকনো খোলায় ভেজে বাদামগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি বাদামগুলো এবং ছোলাগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার ছোলা দেবো। ছোলার ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে এক টুকরো আদা দেবো এরকম। আপনারা এর মধ্যে 2 কোয়া রসুনও দিতে পারেন, আমি দিলাম না। আর একটু কারি পাতা দিয়ে দেবো এর মধ্যে। আর একটা কাঁচা লঙ্কা দেবো। আর একটু করে তেঁতুলের, যেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বানিয়ে রেখেছিলাম, তেঁতুলের জলটা ওর মধ্যে একটু দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু। বেশি ভর্তি হয়ে গেছিলো বন্ধুরা, আমার তার জন্য আবার একটু কমিয়ে নিলাম। এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দেবো। আর আমার চিনি একটু দেবো মিষ্টির জন্য।
স্বাদ মতো দিয়ে দেবো সব কিছু, আর একটু নুন দেবো, দিয়ে দুবার ধরে পেস্ট করে নিয়ে আসছি আপনাদের সঙ্গে। আর একটু এই জলটা দিয়ে দেবো, তেঁতুলের জলটা। এরপর আমি পেস্ট করে নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি। আমার পেস্টটা বানানো হয়ে গেছে, আমি এর মধ্যে ঢেলে রেখেছি। তারপরে কড়াইটা আবার গ্যাসে চাপিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এরপর আমি একটা তড়কা ছক দেবো ওর মধ্যে। আর এই পেস্টটার মধ্যে আমি একটা লেবু দিয়েছিলাম রস বার করে, ওইটা দেখানো হয়নি আপনাদেরকে। এইভাবে দিয়ে নেব। তারপরে এটা ছক দেওয়ার জন্য কিন্তু সরষের তেল দেবো এইখানে। এইখানে সরষের তেলটা দিয়ে নিয়েছি। তারপরে এখানে কালো জিরে, একটুকু কালো সরষে ফোড়ন দেবো এর মধ্যে। এইটা আমি কালো সরষে দেব। এরপরে আমি একটু কলাইয়ের ডালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে নিয়েছিলাম। জলটা মুছে নিয়ে গ্যাসের ওভেনের নিচে আমি রেখে দিয়েছিলাম। পুরো কলাইটা আবার শুকিয়ে গেছে, কারণ এর গায়ে অনেক সাদা সাদা লেগে থাকে, ওই জন্য সাদা পাউডারের মতো লেগে থাকে, ওই জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এই তেলটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এরপরে অফ করে দেবো। এটা এবার ছক দিয়ে দেবো। এইভাবে গরম গরম অবস্থায় দিতে হবে, এরকম দিয়ে দেবো। তারপরে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে যখন ইডলি বানাবো তখন ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি এবার কিছু 2 ঘন্টা পর ফিরে এলাম। তারপরে দেখাচ্ছি। এই দেখুন, আমি এটা যে দই দিয়ে মেখে রেখেছিলাম সুজিটা, আমার এইরকম হয়েছে। আমার এটা আমি আর একটুকু জল দিয়ে পাতলা করে নেবো। এতটা ঘন রাখবো না, খুব বেশি পাতলাও করবো না আর খুব ঘনও করবো না। এটার মধ্যে আমি একটু জল দেবো, আর একটু জল দেবো। এবারে এইটার মধ্যে আমি আর কোনো কিছু দেবো না, শুধু 1 চামচ নুন দেবো। নিজেদের টেস্ট মতো নুনটা দিতে হবে, স্বাদ অনুযায়ী। আমি এটা নুন দিয়ে তারপরে চেক করে দেখে নেবো আমার কতটা লাগবে। আর দেবো, আর এর মধ্যে দেবো আমি বেকিং সোডা বা খাবার সোডা। এটার মধ্যে বেকিং সোডা বা খাবার সোডা দিতে হবে। এটার মধ্যে আমি দিলাম এরকম উঁচু করে 1 চামচ, 1.5 চামচের মতো দিলাম। এরপরে এটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরকম মিশিয়ে নেব, এরকম মাখাটা হবে। আর একটু জল দিতে হবে। এই দেখুন বন্ধুরা, ফুলে উঠেছে এটা আমার। আমি একটু টেস্ট করে দেখে নেবো মুখে লাগিয়ে। আমার নুনটা ঠিক আছে। খাবার সোডাটা করার সময় দিতে হবে। তারপরে আমি এখানে ইডলির বাসনটা চাপিয়ে দিয়েছি। পাত্রটা, যে পাত্রেতে বানাবো ওই পাত্রে জল দিয়েছি। এর মধ্যে জলটার মধ্যে আমি একটু তেঁতুল দিয়েছি, সেই জন্য এরকম কালার হয়েছে। যদি জলটার মধ্যে তেঁতুল দেন না, জলটা ফুটার পরে পাত্রটা কালো হবে না, পুরো একই রকম থাকবে। এরপরে আমি এই ইয়েগুলোতে, এই বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগের থেকে।
এর মধ্যে আমি 1 হাতা করে এটা দিয়ে দেবো ব্যাটারটা। এটা পুরো ভর্তি করে দেওয়া চলবে না, কারণ এটা ফুলে গেলে আবার বড় হয়ে যাবে। এইভাবে আমি প্রতিটা দিয়ে দেবো, প্রতিটা বাটির মধ্যে দিয়ে দেবো। এইভাবে উপরে যে খাপটা আছে সেটার ফাঁকা জায়গাটা করে দিতে হবে, তাছাড়া গায়ে গায়ে লেগে যাবে। এইভাবে দেব। এইভাবে আমি অর্ধেকটা করে দেব। আর আমি নুনটা দেখিয়ে নিয়েছি, আমার নুনটা ঠিক আছে। একসঙ্গে আমার 12টা হবে, আমার 3টে থাক। এইভাবে আমি বাটিগুলোকে সাজিয়ে নিলাম। আর এটা ব্যাটারটা খুব বেশি পাতলা করা চলবে না, এইরকম যেমন থাকে, খুব ঘনও না খুব পাতলাও না। এরপরে এটা ঢাকা দিয়ে দেবো উপর থেকে। এরপরে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এটা হতে, তারপরে ফিরে আসছি। গ্যাসটা ফুল আছে দেব, এভাবে হবে। এই যে বন্ধুরা 15 মিনিট পর ফিরে এলাম, তারপরে দেখছি কীরকম হয়েছে। এবার ঢাকাটা খুলে দেখি। এই দেখুন আমার ফুলে বড় হয়ে গেছে এগুলো। চামচের পিছন থেকে দেখে নেব কীরকম হয়েছে না হয়নি। এইভাবে দেখে নেব চামচটা এর মধ্যে দিয়ে। আমার সিদ্ধ হয়ে গেছে, চামচের গায়ে লাগেনি। এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো, এগুলো ঠান্ডা হতে অপেক্ষা করব, তারপরে আস্তে আস্তে তুলে নেব। এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে বন্ধুরা আমার এই ইডলিগুলো বানানো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি দুটো তুলেছি, এরকম চামচ নিয়েছি একটা, এইটা একটু করে জলে লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে তুলে দিলে খুব সহজেই উঠে আসছে। এইভাবে একটু ইয়ে করলে উঠিয়ে নিলেই চলে আসবে। এইভাবে আমি সবগুলো তুলে নেব। এই দেখুন কীরকম হয়েছে আমার, কত সফট হয়েছে এগুলো। আর একটুকু চামচে করে তুলে দিলেই চলে আসছে। এইভাবে এইখানে একটু করে জলে লাগিয়ে নিতে হবে চামচটা, তারপরে তুলে নিতে হবে, তাহলে খুব সহজেই উঠে যাবে। এইভাবে আপনারাও বানাবেন। আমি এবার সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি। বন্ধুরা আমার এগুলো ইডলিগুলো বানানো হয়ে গেছে। এইভাবে আমি পরিবেশন করেছি সম্বরের ডাল আর চাটনি দিয়ে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কত নরম হয়েছে দেখুন, এরকম পুরো নরম, চালের থেকেও এগুলো বেশি নরম। আজকের মতো এখানে রাখলাম, আবার পরের ভিডিওতে কোনো রেসিপি নিয়ে দেখা হবে।